মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আবার চলে আসলাম তোমাদের একটা ক্লাস নিয়ে। প্রিন্সেস সেপ্টেম্বর অষ্টম শ্রেণীর তোমাদের যেটা সেকেন্ড সামেটিভে পরীক্ষায় কিন্তু থাকবে। তোমাদের টেক্সটটাকে সুন্দর করে আমি পড়ানোর চেষ্টা করব। তো তোমরা সঙ্গে অবশ্যই থাকবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা করনি তাদেরকেও আগাম শুভেচ্ছা বা ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই ক্লাসটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবে, যাতে ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। তো যাই হোক, শুরু করছি। প্রথম দিন আমরা ইউনিট 1 আমরা পড়িয়েছি। আজকে তোমাদের আমি সেকেন্ড পার্টটা পড়াতে চলেছি। তো যারা আগের দিনের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই দেখবে, আর আজকে যেটা করছি সেটা তো অবশ্যই দেখার চেষ্টা করবে। চলো যাই। তো দেখো এখানে, লেটস কন্টিনিউ। Suddenly, September heard a tweet just behind her ear. হঠাৎ করে সেপ্টেম্বর একটি টুইট একটা কিচিরমিচির শব্দ ঠিক তার পেছন থেকে শুনতে পেল। সেপ্টেম্বর, the bird had come in quietly. পাখিটি চুপিসারে ধীরে ধীরে, কোয়াইটলি মানে ধীরে ধীরে প্রবেশ করেছিল। সেপ্টেম্বর felt her heart go thump against her chest. সেপ্টেম্বরের বুকটা একটু ধক ধক করে শব্দ করলো। and she made up her mind to take no more risks. তো সেপ্টেম্বর আর কোনো ঝুঁকি নিতে কিন্তু চাইলো না। কেন ঝুঁকি নিতে চাইলো না? কারণ সেপ্টেম্বর মনে করেছিল যে হয়তো তার পাখিটা হয়তো এই এসেছে, আবার হয়তো বা উড়ে চলে যেতে পারে। তো একটা দুশ্চিন্তার ব্যাপার থেকে যাচ্ছে। তো তাই সেপ্টেম্বর মনে করছে যে পাখিটাকে রেখে দিতে বাড়িতে, অর্থাৎ খাঁচার মধ্যে তাকে পুড়ে রাখতে হয়তো চাচ্ছে। তো যাই হোক, she put up her hand and took hold of the bird. সে কি করলো? সেপ্টেম্বর তার হাতটাকে বাড়িয়ে দিল এবং পাখিটাকে কিন্তু ধরে নিল। দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস। পাখিটা কিন্তু এতে করে অভ্যস্ত ছিল আগে থেকে। অনেকবার সেপ্টেম্বর কি করেছে? সেপ্টেম্বর কিন্তু অনেকবার পাখিটাকে কিন্তু ধরে হাতে কিন্তু নিয়েছে। পাখি কিন্তু তাতে কোনো ভয় পায়নি। তো এটাতে সেপ্টেম্বর কি অভ্যস্ত ছিল আগে থেকেই। সো হি সাসপেক্টেড নাথিং। তাই কি পাখিটি কিন্তু কোনো সন্দেহ করলো না। অর্থাৎ যেহেতু সেপ্টেম্বর তাকে আগে অনেকবার ধরেছে, তাই এইবার কিন্তু পাখিটি সেপ্টেম্বরকে কোনো সন্দেহ করলো না। তো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। হি ওয়াজ সারপ্রাইজড। সে অবাক হলো, মানে পাখিটি অবাক হলো। when she carried him to the cage, অর্থাৎ যখন তাকে খাঁচার মধ্যে নিয়ে যাওয়া হলো, খাঁচার কাছে নিয়ে যাওয়া হলো বা মধ্যে নিয়ে যাওয়া হলো, তখন কিন্তু পাখিটা একটু অবাক হলো। পুট হিম ইন, নিয়ে কি করা হলো? তাকে খাঁচার মধ্যে পুরে দেওয়া হলো। অ্যান্ড শাট দ্য ডোর অন হিম, এবং তার সামনেই দরজাটা আটকে দেওয়া হলো। পাখিটির দরজা, খাঁচার দরজাটি তখন সেপ্টেম্বর বাইরে থেকে আটকে দিল। হি hopped up on the ivory perch and said, what is wrong? তখন এই পাখিটি সেই ঘাড়ের উপরে বসে লাফাতে শুরু করলো এবং বলল, হোয়াট ইজ রং? কোনো একটা সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে? কোনো একটা ভুল কোথাও কিছু হয়েছে। সেপ্টেম্বর সেই বলল, সাম অফ মামাস ক্যাট আর প্রাউলিং অ্যাবাউট টুনাইট। বলছে আমার মায়ের কিছু বিড়াল, বাড়িতে পোষা বিড়াল থাকে, কিছু বিড়াল তারা কি করছিল? তারা বিচরণ করছিল রাতে
and think you are much safer out here. তুমি এখানে অনেক বেশি নিরাপদে থাকবে। আমার মনে হচ্ছে তোমাকে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তো এইখানে নিরাপদে থাকবে, কারণ বিড়ালগুলো তো অনেক ঘুরে বেড়াচ্ছে, কখন তোমাকে ধরে না খেয়ে ফেলে। হ্যাঁ, তার পাখিকে খেয়ে না ফেলে, এটা সেপ্টেম্বর মনে মনে চিন্তা করলো। ওয়েল, জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড। বলছে, পাখিটা বলছে আমি কিছু মনে করব না, এটা একবার প্রথমবার এরকম, হ্যাঁ কি আছে, আমি খাঁচার মধ্যে থেকে যাই, কোনো অসুবিধা কিন্তু কথা মনে করলো না সেপ্টেম্বর। এটা যেহেতু একবার, সেইড দ্য লিটিল বার্ড, ছোট্ট পাখিটা বললো। সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং হি এট এ ভেরি গুড সাপার অ্যান্ড বিগান টু সিং। কি হলো, তাই সে সেই খাঁচার মধ্যে দীর্ঘক্ষণ থাকলো, সকালবেলা তাকে কিন্তু বের করা হলো। হি এট এ ভেরি গুড সাপার, সে একটা ভালো খাবার খেলো। সাপার মানে জানো, নৈশ ভোজকে সাপার বলা হয়। সে একটা ভালো খাবার খেলো, অ্যান্ড বিগান টু সিং, এবং খুব ভালো গান করতে শুরু করলো। বাট ইন দ্য মিডল অফ হিজ সং হি স্টপড, কিন্তু তার গানের মাঝখানে এসে, যখন গানটা করছিল পাখিটি, তখন হঠাৎ করে গানটি মাঝখানে থামিয়ে দেয়। কে? পাখিটি। তো দেখতে পাচ্ছ খাঁচার মধ্যে পাখিটা আটকানো আছে, পাখির সঙ্গে মনে হয় কথা বলছে, এরকম দেখানো আছে এখানে। আই ডোন্ট নো হোয়াটস দ্য ম্যাটার উইথ মি ইজ, আমি বুঝতে পারছি না যে আমার সঙ্গে কি হচ্ছে। সে বললো, অর্থাৎ পাখিটি বলল, আমার সঙ্গে কি হচ্ছে, কারণ তাকে তো খাঁচায় পুরে দেওয়া হয়েছে, আগে এরকম তো হয়নি। তো একটু সন্দেহ করছে পাখিটি যে কোনো অসুবিধা হয়েছে কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা, না আমাকে খাঁচা থেকে আর বের করবে না, নানান কিছু কিন্তু পাখিটার মনে আসছিল। বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টু নাইট, আজকে রাতে আমি কিন্তু গান করার মতো কোনো মানসিকতা আমি দেখতে পাচ্ছি না, গান করতে আমার কোনো ইচ্ছে করছে না। ভেরি ওয়েল, খুব ভালো, সেই সেপ্টেম্বর বলল, খুব ভালো, গো টু স্লিপ ইনস্টেড, তুমি বরং ঘুমাতেই চলে যাও, তুমি বরং ঘুমাতে যাও, তোমার যখন গান করতে ভালো লাগছে না, তুমি ঘুমাও। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং, তাই সে কি করলো, তার মাটিকে ডানার ভিতরে প্রবেশ করলো, অ্যান্ড ইন এ মিনিট ফাস্ট স্লিপ, এবং 1 মিনিটের মধ্যেই পাখিটি কি করলো, পাখিটি কিন্তু ঘুমিয়ে পড়লো। সেপ্টেম্বর ওয়েন্ট টু স্লিপ টু, সেপ্টেম্বরও কি করলো, সেপ্টেম্বরও কিন্তু ঘুমাতে চলে গেল। বুঝতে পারছো, পাখিটা ঘুমানো শুরু করলো, সেপ্টেম্বরও অলরেডি রাত হওয়ার কারণে সেও কিন্তু ঘুমালো। বাট হোয়েন দ্য ডন ব্রোক, কিন্তু যখন ভোর হলো, ডন মানে ভোর হওয়া, হ্যাঁ রাত কাটিয়ে ভোর হওয়াকে ডন বলছে। তো বাট হোয়েন দ্য ডন ব্রোক, যখন ভোর হলো, শি ওয়াজ অ্যাওয়াকেন্ড, অর্থাৎ সেপ্টেম্বর জাগলো, ঘুম থেকে জাগলো, অ্যাওয়াকেন্ড করলো, বাই দ্য লিটিল বার্ড কলিং হার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, কি তার পাখিটির মানে একদম উচ্চ গলার স্বরের ডাকে সেপ্টেম্বর কিন্তু উঠে পড়লো, ছোট্ট পাখিটির উচ্চ গলার ভয়েসে। কি বললো, ওয়েক আপ, ওয়েক আপ, বলছে ওঠো জাগো, কে বলছে, পাখি বলছে ওঠো জাগো, সেপ্টেম্বরকে কিন্তু ডাকছে। সে বলল, ওপেন দ্য ডোর অফ দ্য কেজ অ্যান্ড লেট মি আউট, সেপ্টেম্বর ডেকে বলছে খাঁচার দরজাটি খোলো, আমি তো সমস্ত রাত থাকলাম, এখন তো সকালবেলা, এখন তো ভোর হয়েছে, ডন হয়েছে, তো তুমি এখন আমাকে খাঁচা থেকে বের করো। আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই while the dew is still wet on the ground, আমি খুব ভালোভাবে উড়তে চাই, উড়ে বেড়াবো এদিক সেদিক, হ্যাঁ কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না
যতক্ষণ সেই মাঠে শিশির ভেজা থাকে। ইউ আর মাচ বেটার অফ হোয়ার ইউ আর। সেপ্টেম্বর বলছে তুমি তো খুব ভালো আছো, তুমি যেখানে আছো সেখানে খুব ভালো আছো, সেখানে তো কোনো অসুবিধা হওয়ার কথা নেই। সেইড সেপ্টেম্বর। সেপ্টেম্বর বলল ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ। বলছে তোমার তো একটা সুন্দর সোনার খাঁচা আছে, তোমার চিন্তা কোথায়? তুমি একটা সুন্দর খাঁচার মধ্যে তুমি বসে আছো, কোনো অসুবিধার কথা নয়, আর তোমার তো এখান থেকে বেরোনোর কোনো প্রয়োজনও নেই, তো তুমি যেখানে আছো সেখানেই ভালো থাকার চেষ্টা করো। এটা সেপ্টেম্বর কিন্তু এরকম বোঝানোর চেষ্টা করছে পাখিকে। লেট মি আউট, আমাকে বের করো। লেট মি আউট, আমাকে বের করো। সেইড দ্য লিটিল বার্ড। ছোট পাখিটা বললো আমাকে বের করো সেপ্টেম্বর, আমি আর এখানে থাকতে চাই না, তুমি আমাকে খাঁচা থেকে বের করো। ইউ উইল হ্যাভ 3 meals a day, তুমি দিনে 3 বার খাবার পাবে, তো চিন্তা কোথায় তোমার? সোনার খাঁচায় থাকছো, সঙ্গে তুমি 3 বার খাবার পাচ্ছ, তো অসুবিধা তো একদম হওয়ার কথা নয়। একদম চিন্তা করবেন, ডোন্ট ওয়ারি, ইউ উইল হ্যাভ নাথিং টু ওয়ারি ইউ ফ্রম মর্নিং টিল নাইট। বলছে তোমাকে সকাল থেকে রাত পর্যন্ত কোনো চিন্তা করতে হবে না, কোনো খাবার সংগ্রহ করার প্রয়োজন নেই, তুমি খাঁচার মধ্যেই থাকবে, 3 বার করে খাবার পাবে। দারুণ। সেপ্টেম্বর তাকে বলছে অ্যান্ড ইউ ক্যান সিং টু ইউর হার্ট কন্টেন্ট, তুমি ইচ্ছা মতো একদম মনের খুশিতে শান্তি করে যত ইচ্ছে তুমি কিন্তু গান করতে পারো, কোনো অসুবিধা হবে না। দ্য লিটিল বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্স অফ দ্য কেজ। ছোট্ট পাখিটি চেষ্টা করলো সেই খাঁচার যে ফাঁকা অংশগুলো আছে সেই খাঁচার ফাঁকা ফাঁকা অংশ দিয়ে গলাতে চাইলো, অর্থাৎ বেরোতে চাইলো। যেন তোমরা খাঁচাগুলো পরপর লাইন থাকে, তো সেটাতে বের হতে চাইলো। বাট হি কুড নট, কিন্তু সে পারলো না। পাখি খাঁচার মধ্যে থেকে বেরোনোর চেষ্টা করছে ফাঁক দিয়ে গলিয়ে গলিয়ে, কিন্তু সে কিন্তু চেষ্টা করেও কিন্তু সেখান দিয়ে বেরোতে পারলো না। হি বিট এগেন্স্ট দ্য ডোর, সে কি করলো, যে দরজা ছিল খাঁচার, সেই খাঁচার দরজায় কিন্তু একটু ধাক্কাধাক্কি বা অনেকবার ঠোকর দেওয়ার চেষ্টা করলো। বাট অফকোর্স হি কুডন্ট ওপেন ইট, কিন্তু সেই দরজাটি খুলতে সে পারলো না। অর্থাৎ খাঁচার যে ডোরটা ছিল সেই ডোরটা বন্ধ ছিল। পাখি কিন্তু চেষ্টা করছে, মানে আমরণ চেষ্টা করছে সেই দরজাটি খুলে সেখান থেকে বেরোনোর, বাট ইট ওয়াজ ইম্পসিবল টু ওপেন দ্য ডোর অফ দ্য কেজ। হি বিগান টু ক্রাই এগেন, সে আবার চিৎকার করতে শুরু করলো, আবার বলা শুরু করলো লেট মি আউট, আমাকে বের করো, আমাকে বের করে দাও, আমি আর এখানে থাকতে চাচ্ছি না। কে বললো? পাখিটি বলল আই হ্যাভ অনলি পুট ইউ ইন দ্য কেজ বিকজ আই এম সো ফন্ড অফ ইউ। আমি তোমাকে খাঁচায় পুরে রেখেছি, আটকে রেখেছি, বন্দি করে রেখেছি, তার কারণ আমি তোমাকে কিন্তু খুব পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি, তাই আমি তোমাকে এই খাঁচার মধ্যেই রাখতে চাই। সেইড প্রিন্সেস সেপ্টেম্বর বলল। বাট দ্য লিটল বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ, কিন্তু ছোট্ট পাখিটি সেই খাঁচার একদম এক কোণে গিয়ে বসেছিল, দাঁড়িয়েছিল। লুকিং আউট দ্য ব্লু স্কাই, অর্থাৎ কি বলেছে, বাইরের নীল যে আকাশ, সেই নীল আকাশটা দেখছিল সেই খাঁচার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। খাঁচার যে ফাঁকা অংশগুলো ছিল সেই তারের মাঝখান দিয়ে পাখি সেই নীল আকাশগুলো দেখছিল, যেটা দেখতে সকলেরই ভালো লাগে। তো পাখি তো মুক্ত আকাশে, নীল আকাশে, নীল গগনে তো ঘুরে বেড়ায়, তো তার যত শান্তি, যত ভালো লাগে সেটা কিন্তু খাঁচার মধ্যে কিন্তু সেটা কিন্তু অনুভব করতে পারছে না। তাই
সে খাঁচার মধ্যে থেকেই অন্ততপক্ষে নীল আকাশকে, নীল গগনকে দেখার কিন্তু তার ইচ্ছে, এবং সে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাঁচা থেকে দেখছিল। অ্যান্ড নেভার স্যাং এ নোট, নীল আকাশকে দেখছিল কিন্তু কোনো গান কিন্তু সে করেনি। হোয়াই ডোন্ট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাভেলস, সেইড সেপ্টেম্বর। সেপ্টেম্বর বলছে কি, তুমি কেন গান করো না, অ্যান্ড ফরগেট ইউর ট্রাভেল, এবং তোমার যে যন্ত্রণা, তোমার কষ্ট, খাঁচার মধ্যে থাকার যে তোমার অসুবিধা বোধ হচ্ছে, যে খারাপ লাগছে, এটা তুমি কেন ভুলে যাচ্ছ না? তুমি তো 3 বার খাবার পাবে, আবার একটা সোনার খাঁচা আছে, তোমার চিন্তা কোথায়? তুমি গান করছো না কেন? আর অসুবিধাটা ভুলে যাও। সেপ্টেম্বর এটা কিন্তু পাখিকে কনসোলেশন করার চেষ্টা করলো, অর্থাৎ সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। হাউ ক্যান আই সিং, আমি কি করে গান করতে পারি বলো? আমি তো খাঁচার মধ্যে বন্দি আছি, আমার মন মানসিকতা অনেক খারাপ, আমি কি করে গানটা করব? সত্যি তো তাই। যে ঘুরে বেড়ায়, যে পাখি বিভিন্ন গাছে, মাঠে, আকাশে, তো সেই পাখি কি করে সে খাঁচার মধ্যে বন্দি থেকে গান করতে পারে? সত্যি তো এটা আমাদের জীবনেও তো এরকম হতে পারে। আমরা যদি কেউ বদ্ধ ঘরে একদম যদি কাটানো শুরু করি বাইরে থেকে ঘোরাফেরা করার পরে, তাহলে কিন্তু আমাদের সত্যি কিন্তু খারাপ লাগবে, আমরাও কিন্তু মনমরা হয়ে যেতে পারি। তো পাখিটাও কিন্তু সেই রকমই। অ্যান্সার দ্য বার্ড, পাখিটা কিন্তু এটা উত্তর দিল। কি বললো? হাউ ক্যান আই সিং, আমি কি করে গান করব? আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস। বলছে আমি দেখতে চাই, আমি খাঁচার মধ্যে থাকবো না, ভালো লাগছে না আমার, আমি দেখতে চাই গাছ, হ্রদ, এবং কি সবুজ বেড়ে ওঠা ধান ক্ষেত, মাঠে যে সবুজ ধান ক্ষেত বেড়ে উঠছে, সেই ধান ক্ষেতকে আমি দেখতে চাই। হ্যাঁ, এত ভালো সবুজ দৃশ্য, সেটা আমি না দেখতে পেয়ে আমি কিন্তু ভালো লাগছে না আমার, আমি কিন্তু দেখতে চাই। সো আমি কিন্তু এইখানে থাকতে চাচ্ছি না। ইফ দ্যাটস অল ইউ ওয়ান্ট, ইফ দ্যাটস অল ইউ ওয়ান্ট, যদি তোমার এটাই ইচ্ছা হয়, এটা যদি চাও, আই উইল টেক ইউ ফর এ ওয়াক, আমি তোমাকে তাহলে একটু নিয়ে যাব ঘুরতে, একটু তোমাকে সেই ধান ক্ষেতের দিকে নিয়ে যাব, চিন্তা করার দরকার নেই। সেইড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল। দেখো এখানে কিছু ওয়ার্ড নেস্ট দেওয়া আছে। আইভরি বলা আছে কি, আইভরি হচ্ছে হার্ড ইয়েলোইশ ম্যাটেরিয়াল মেড ফ্রম দ্য টাস্ক অফ এলিফ্যান্ট। বলছে এটা হলদেটে ধরনের একটা ধাতব পদার্থের মতো, যেটা কি তৈরি করা হয় হাতির দাঁত দিয়ে। টাস্ক, হাতির যে দাঁত থাকে তোমরা জানো, বড় দাঁত দুটো সাদা, সেই দাঁত থেকে কিন্তু একটা দণ্ড তৈরি করা হয়। ধাতব দণ্ডের মতো, যেটা রং কেমন ইয়েলোইশ, হলদেটে ধরনের, সেটাকে বলা হচ্ছে আইভরি। কিন্তু সেটা কি শক্ত, অর্থাৎ এখানে দাঁতটা যেটা ছিল, যেখানে পাখি বসতো, সেটা কিন্তু আইভরি ছিল। প্রাউলিং, প্রাউলিং মানে কি বলছে? মুভিং কোয়াইটলি, মানে শান্তভাবে ঘুরে বেড়ানো, অ্যান্ড কুইকলি উইথ অ্যান ইন্টেনশন অফ হান্টিং, কোনো কিছু শিকারের উদ্দেশ্যে একটু চুপচাপ ভাবে, শান্তভাবে ঘুরে বেড়ানো। তোমরা জানো বিড়ালগুলো কিন্তু যখন ইঁদুর ধরে, দেখবে নিরিবিলিভাবে শান্ত পরিবেশে আস্তে আস্তে গুটি গুটি পায়ে কিন্তু তারা এগিয়ে যায়। এগিয়ে যায় কিসের জন্য? ইঁদুরটাকে যাতে চুপিসারে ক্যাচ করতে পারে। তো প্রাউলিং মিনস কিন্তু এইরকম, যে চুপিসারে ধীরে ধীরে এগিয়ে যাবে কোনো শিকারের মানসিকতা নিয়ে, শিকারকে ধরার উদ্দেশ্যে। তো যাই হোক, তোমরা দেখলে 3 সেপ্টেম্বরের দ্বিতীয় অংশটা। তো যদি ক্লাসটা ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে পরের অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো, তোমরা কিন্তু সঙ্গে থাকার চেষ্টা করবে, আমার তরফ থেকে কিন্তু রিকোয়েস্ট থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, যারা ভিডিওটা দেখলে, সকল ছাত্র এবং যারা তোমাদের গুরুজন ব্যক্তি, বাবা মা, শিক্ষক মহাশয়, সকলকেই ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।